হু হু করে বাড়ছে ঘাটালের ঝুমি নদীর জল। জল বেড়ে প্লাবিত হচ্ছে ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকার একের পর এক গ্রাম। হু হু করে জল বাড়ার ফলে ডুবছে মাঠ ভর্তি ফসল। চোখের জলে কৃষকরা। ঝুমি নদীর বাঁধ উপচে জল ঢুকছে গ্রামে। জল বাড়ার ফলেই যোগাযোগ বিচ্ছিন্ন। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা সমস্যায় একাধিক গ্রামের মানুষজন। জল যন্ত্রণা যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাদের। ছমাস মোটামুটি শান্তি, 6 মাস তারা অসুস্থই থাকে, এই বন্যাতেই ডুবে থাকে। জল কেমন আকারে বাড়ছে? জল আর বাড়েনি, জলটা এখন বাড়াটা কমেছে, এবার মরেনি এখনো। জল মরেনি, স্রোত তো প্রচন্ড। স্রোত প্রচন্ড, আর এখানে সমস্ত আগের থেকে তো সব ঘর হয়ে গেছে রাস্তায় রাস্তায়। এই ঘর হয়ে গিয়ে জলকে আটকে দিচ্ছে, জলকে আটকে দিয়ে সব গ্রামের দিকে চলে যাচ্ছে জল, ঘরে ঢুকে যাচ্ছে। কি নাম আপনার? শ্যামল কুমার চক্রবর্তী, বাড়ি দীর্ঘগ্রাম, এই গ্রামে। এবার জল বিপুল পরিমাণে বাড়তে শুরু করেছে ঝুমি নদীতেও। জল উপচে পড়ছে দুপারের এলাকাগুলিতে। ঝুমি নদীর দুপারের নিচু এলাকাগুলো তাই প্লাবিত হতে শুরু করেছে। লাগাতার বৃষ্টিতে পরিস্থিতি আরো বেহাল। প্রায় 1 মাস হতে চলল জলমগ্ন ঘাটাল পৌর এলাকা। পাশাপাশি ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা জলাধারগুলো থেকে জল ছাড়ার ফলে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতেই জলমগ্ন ঘাটাল। ডুবেছে রাস্তাঘাট, যাতায়াতের ভরসা ছোট ডিঙি ও নৌকা। মনসুকা গ্রাম পঞ্চায়েতের পাল পুকুর থেকে মনসুকা যাবার গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কটিতে বন্যার জল ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফলে সমস্যায় বহু গ্রামের মানুষজন। বর্ষার শুরু থেকেই পাঁচবার বানভাসী হলো ঘাটাল। জল যেন পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। ঝুমি নদীর জল উপচে প্রবেশ করছে বিভিন্ন গ্রামে। জলে ডুবেছে ইতিমধ্যেই কৃষি জমিও। আর যার প্রভাব পড়বে স্থানীয় বাজারেও। ফসলের পরিমাণ কমলে দাম হবে আকাশ ছোঁয়া। কাজেই প্রকৃতির রোষ মিটলে, বন্যার জল কমলেই যে দুর্ভোগ কেটে যাবে তা কিন্তু নয়। দুর্ভোগ অত সহজে কাটবে না। হাহাকার পরিস্থিতি চলছে এখনই, এরপরেও এর মারাত্মক প্রভাব পড়বে বলে আশা করা যাচ্ছে। সব মিলিয়ে জল যন্ত্রণায় নাভিশ্বাস উঠেছে ঘাটালবাসীর। একঘেয়েমি জীবনযাত্রা চালাতে চালাতে কোথাও গিয়ে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে গ্রামবাসীদের। প্রকৃতির রোষের মুখে পড়ে দুর্ভোগের তাই শেষ নেই। এখন দেখার কবে প্রকৃতি শান্ত হয়ে মুখ তুলে তাকায় ঘাটালবাসীর দিকে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।